সামিরি নামক একটা লোক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় জারস সন্তান, যেরকম নাউজুবিল্লাহ। ওর মা যখন দেখলো মূসা নবীর জমানায় আমি জেনা করছি, জেনার সন্তান পাইলে আমারও মারবো, আমার সন্তানরে মারবে, এই জন্য পাহাড়ের গুহার ভিতরে তারে প্রস্রাব করে মহিলা চলে আসছে। এখন এর দুধ পান কে করাইবে? বাচ্চাটা মারা যাবে। আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি যাও, ওই বাচ্চাটা পড়ে আছে, ওরে তুমি একটু কিছু খাওয়াও। জিবরাইল আলাইহিস সালাম দুইটা আঙ্গুল, একটা আঙ্গুল তার মুখে দিত, দৈনিক 2 বার বা 3 বার আসতো। সে এই জিবরাইল আলাইহিস সালামের মুখ থেকে আল্লাহ পাক দুধের চাইতে মধুর চাইতে ভালো সুস্বাদু খাবার দিত। এই লোকটার আল্লাহ পালার পরে অনেক বড় হওয়ার পরে মূসা নবী যখন 30 দিনের প্যাকেজ নিয়ে তুর পাহাড়ে গেছিলেন তাওরাত আনতে, 30 দিনে তিনি তাওরাত নিয়ে আসবেন, আল্লাহ 30 দিন তাকে রোজা থাকতে বসে। 30 দিন রোজা থাকতে বসে। মূসা আলাইহিস সালাম বলছে 30 দিন যেহেতু শেষের দিন, তা আমি একটু আমার দাঁতটা পরিষ্কার করি। যে পাতা আছে না, পাতা দিয়ে একটু ঘষছে। আরেকটা তাফসীর আছে পাতা তিনি চামড়াইছে, কামড় দিছে, যে আজকে তো আল্লাহ আমারে তাওরাত দিবে, তাই মুখে দুর্গন্ধ অবস্থায় তাওরাত আনবো কেমনে? আল্লাহ এই কাজটা আল্লাহর কাছে ভালো লাগে না। আল্লাহ বলছে যে আমি আমার রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমার কাছে মিশক আম্বরের চাইতে বেশি দামি। মির রিহিল মিস্ক আতিয়াবু মির রিহিল মিস্ক ওয়ালা খালুফু ফামিস সাইম আতিয়াবু মিন ইনদিল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধটা, এটা দুর্গন্ধ না, এটা মিশক আম্বরের চাইতে বেশি দামি। হযরত মূসাকে বলেন, মূসা এমনটা করলে কেন? আল্লাহ আমি তো বুঝতে পারি না, ভুল, সরি আল্লাহ ভুল করছি, সরি আমার মাফ করে দেন। আল্লাহ বলেন মাফ করতে পারি, 10 দিন আরো রোজা থাকবো। কয়দিন? তাহলে প্রতি 10 দিনের পরে আল্লাহর বান্দার একটা ভালো অবস্থা তৈরি হয়, তখন আল্লাহ তারা জান্নাতি বানায় দেয়। এই জন্য রমজান মাস আসতেছে, আপনারা কি করবেন? প্রতি 10 দিন পর পর যে রহমত পাওয়া যায়, এই জন্য আমি কি করব, শুরু থেকে শেষ পর্যন্ত 3 ও 10 দিন আমি রোজা রাখবো। আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। পরে মূসা নবীকে 40 দিনের মাথায় আল্লাহ তাওরাত দিলেন। এই 10 দিন যে দেরি হয়েছে, এই ফাঁকে কাফেররা মানে মূসা নবীর উম্মতেরা একটা অপকর্ম করছে। সেটা কি কয়, মূসা নবীর 10 দিন দেরি হইতাছে, তাইলে মূসার খোদারে আমরা বাদ দিয়ে দেই, জোরে কান নাউজুবিল্লাহ। তখন সবাই মিলে কইতে আমরা কি করব, এই সামিরি নামক এই লোকটাই যার সন্তানটা, আসলে তোমাদের চিন্তা নাই, কি করা যায়? আমি একটা কাজ করতেছি, আমার কাছে এই মূসা আলাইহিস সালাম যে যেদিন নীলনদ পার হয়েছিল, ওই দিন সবার আগে মূসা নবীর আগে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়া ছিল। ওই জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের ধুলা আমি আমার কাছে সংরক্ষণ করে রাখছি। এই সংরক্ষিত বস্তু দ্বারা দেখি কিছু করা যায় কিনা। তখন সে কিছু স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ, তামা এগুলো এক জায়গায় করছে। করার পরে জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের চিহ্নের আশ্রু রসুল, মানে জিবরাইল আলাইহিস সালামের পায়ের ধুলি, ধুলা বলতে ঘোড়ার পায়ের ধুলি, এটা ওখানে ঢুকা দিল। অমনি ঘোড়া হাম্বা হাম্বা করে ডাকতে শুরু করলো, আর সবাই মিলা তারে খোদা বলতে শুরু করলো, জোরে কান নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম তাওরাত পাওয়ার পরে পথেই শুনছেন যে এমনটা শুরু হয়েছে। মূসা আলাইহিস সালাম রাগান্বিত অবস্থায় ঘরে এই এলাকা ঢুকছেন। ঢোকার পরে হযরত মূসা আলাইহিস সালাম খুব দ্রুত এই তাওরাতের তক্তগুলো ফালা দিলেন, ভেঙ্গে গেল। সাথে সাথে তার ভাই হারুনকে ধরলেন, হারুন তুমি থাকতে এলাকার ভিতরে শিরিক চালু হইল কেমনে? তখন হারুন আলাইহিস সালাম বলছে, লা তাখুজ লিহিয়াতি, আমার ভাই তুমি আমার দাড়ি ধরিও না, ধরলে মানুষ আমাকে খারাপ করবে, তোমারও খারাপ করবে, এটা আমার অপরাধ না, এই সামিরি নামক লোকটা করছে। হযরত মূসা আলাইহিস সালাম তারে ধরল, যে আমার আল্লাহ পাক তোমার এত আদর করে বানাইলো, আর তুমি সেই বেশি অপরাধ করলাম। সামিরি বলল, মূসা আমি শুধুমাত্র সেই কাজটা করছি, হযরত মূসা আলাইহিস সালামের পূর্বে যে ঘোড়াটা গিয়েছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঘোড়ার পায়ের চিহ্নগুলা, ওখান পায়ের পদধূলিগুলো আমি নিয়েছিলাম, সেখান থেকে একটা জিনিস বানাইছি, এটাই অপরাধ। মূসা আলাইহিস সালাম বলল, না না, তোমাকে শাস্তি দেওয়া হবে। পৃথিবীতে তোমাকে কোনো মানুষ ধরলে সে অসুস্থ হবে,
তুমি অসুস্থ হইবা, সুতরাং তোমার নাম লা মিসাস। সে সব সময় বলতো, যেখানে হাইতো লা মিসাস, আমার ধরো না ধরো না ধরো না, এই পাগলামি করতো সব সময় মরা পর্যন্ত। আল্লাহ শেষ পর্যন্ত ওরে জাহান্নামে দিয়েছেন, জোরে কান নাউজুবিল্লাহ। তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের রহমত চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে তওবার হালতে। আচ্ছা, আমি 1 নম্বর কারণ বললাম, তওবার 12টা পদ্ধতির বলতে একটা। 2 নম্বর হচ্ছে, যখনই গুনাহ হবে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? সবাই বলেন। 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমার আল্লাহ রাসূল বলেছেন 2 রাকাত নফল পড়লে আল্লাহর সাথে সাথে তোমার গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বরে যদি তোমার গুনাহ হয়, সাথে সাথে তুমি 5 ওয়াক্ত নামাজ ওই দিন পড়বা, আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কারণে তোমার গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে তোমার যদি গুনাহ হয় তাহলে বাপ মার খেদমত করবা। জোরে কান সুবহানাল্লাহ। বাপ মার খেদমত করলে কি গুনাহ মাফ হয়? একজন সাহাবী নবীর কাছে বলল, হুজুর ইন্নী আসাবতু জামবান আযীমান, হুজুর আমি বড় বড় অনেক গুনাহ করছি। নবী জিজ্ঞেস করলেন, ফাহাল্লাকা উম্মুন, তোমার কি মা আছে? হুজুর লা, আমার মা নাই। এরপর জিজ্ঞেস করলেন, ফাহাল্লাকা খালা, তোমার কি খালা আছে? বলে হুজুর নাম, আমার খালা আছে। নবী বললেন ফাবার রিহা, তাহলে তোমার খালার খেদমত করো, খেদমতের উসিলায় আল্লাহ তোমার গুনাহ মাফ করে। তো জোরে কান সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয় কেমনে? নবী বলেছেন, লাউ আরাইতুম ইন্না বাবি আহাদিকুম, লাউ আরাইতুম ইন্না লাউ আন্না আহাদুকুম বিবাবি আহাদিকুম নাহারন, যদি তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ইয়াক্তাসিলু মিনহু খামসা মাররাতিন, যদি 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার কি কোনো গুনাহ বাকি থাকবে? ক্বালু, সাহাবায়ে কেরামরা বলেন, লাম ইয়াবকা মিন দারানিহি শাইউন, হুজুর নবীর কাছে বলেন, হুজুর তার কোনো গুনাহ থাকবে না। নবীজি বলেন, যালিকা মিসলু সলাতিল খামস, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। মানে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার গুনাহই থাকে না। সুবহানাল্লাহ বলেন। হাদিসটি সহিহ বুখারী তো আছে, সহিহ মুসলিমের ভিতরেও আছে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বাপ মার খেদমত করবো।